জিমেলটা দেখব। ঠিক আছে, খেয়াল করো কেমন, এই যে জিমেল, ইংরেজিতে জি অক্ষর আছে না, জি, ওই সেম অক্ষরটা বাট আমরা লগো বানাবো কিভাবে দেখো। এই যে প্রথমে একটা গোল নেব এরকম, ক্লিয়ার? যেখানে কনফিউশন হবে সেখানে বলবা। দেখো এতটুকু নিলাম, ওকে ক্লিয়ার? এখানে কয়টা? একটা, ঠিক আছে, এখানে একটা না, একটা, ওকে, এখানে একটা, ওকে। যখন আমি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখানে হয়ে গেছে দুইটা, দেখো, ঠিক আছে, এফ, ওকে, কন্ট্রোল জেড করে আগের জায়গায় আসলাম। এখন এই দেখো এই কর্নারে ধরবা, তীর হবে দুই দিকে, তীরের মতো হইলে অল্টার শিফট দুইটা ধইরা পিছনের দিকে টান দিবা, এই যে এতটুকু, ওকে, দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এটাকে আবার সিলেক্ট করব, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আবার হয়েছে দুইটা, আবার টান দিব এখানে ধইরা। আচ্ছা আমরা কি ইয়ের লোক বানাইতেছি না, জিমেলে ক্রমের তো বানাইতেছি না, নাকি ক্রমেরটা আগে দেখাই দিই? ক্রমেরটাই দেখাই। ক্রমের লোক কোনটা চিনছো? গুগল ক্রোম, এটা আমরা এটা বানাবো, ঠিক আছে, আমরা এটা বড় করি, এটা নেই, কপি করি, এটা আমরা এখানে রাখবো, কালারের জন্য কালারটা নেব এখানে, ওকে। এখন এটুক তো পারার কথা। গুগল ক্রমের লোগো এটা একটু কঠিন, আমি এটা পরে দেখাইতেছি জিমেল। এখন এই যে লাইন টুল আছে না, এটা নিবা, এটা নিয়ে মিডিলে যাবা এখানে, ওকে। মিডিল থেকে ক্লিক করবা না, এমনি নরমালি উপরের দিকে উঠবা, এই যে বরাবর এরকম অ্যাঙ্কর পয়েন্ট হবে না, তখন শিফটে ধইরা এদিকে একটা টান দিবা, গোল একটা বৃত্তর ভিতরে 360 ডিগ্রি থাকে, 360 ডিগ্রিকে আমরা 3 ভাগে ভাগ করব, তাহলে 120 ডিগ্রি প্রতি ভাগে, মানে তিনটা ভাগ না, এটা 120, এটা 120, এটা 120, ওকে। তো এখন আমরা কি করব, রোটেট টুলে যাব, এই যে রোটেট টুলে গিয়ে মিডিলে একবারে এই যে সেন্টার আছে না, সেন্টারে গিয়ে অল্টারে ধরে একটা ক্লিক দিব, পরে এইখানে আমরা লিখব 100 টু 0, 120 লেখা কপি করব, ঠিক আছে, এই দেখো কপি হয়ে গেছে এখানে। তারপরে কন্ট্রোল ডি, অনেকে কন্ট্রোল ডি, আচ্ছা তিনটা হইল, আবার দেখাইতেছি, অল্টারে ধইরা এই পয়েন্টে একটা ক্লিক করব, ক্লিক করার পরে প্রিভিউতে যাই, কিন্তু আগেরটা তো থাকার কথা। না ওইটা কোনো কথা না, এখানে তো আসার কথা, প্রিভিউতে কপি করলে হয় না কেন? এটা ব্লক, সরি, এটা ব্লক তো এই জন্য দেখায় না, বুঝছো, এই যে এটা ব্লক করলে চলবে না তো, ওকে। আমরা যদি এখন যাই, পুরোটা সিলেক্ট করি না, দেখো কোথাও হয়ে গেছে, দেখছো, এটা ব্লক করা ছিল, এই যে এটা ব্লক করা ছিল, আমরা এটাকে 1 দেব, 1, ওকে, ওকে। আমার মনে হয় এখানে একটা ডাবল হয়ে গেছে, এখানে হোক সমস্যা নাই। তারপরে এখন কি করবা, পুরাটা সিলেক্ট করবা, পুরাটা সিলেক্ট করে উইন্ডোতে যাবা,
উইন্ডোতে যাওয়ার পরে পাথ ফাইন্ডারে যাবা, এইটাতে ক্লিক করবা, এটাতে ক্লিক করলে বাহিরের গুলা কাটা হয়ে যাবে। বুঝছো? ওকে, তাহলে আমি 3টা ভাগ করে ফেললাম, তাই না? এখন কোথায় যাবা? এই যে শেপ বিল্ডারে যাবা, গিয়ে এটা একটা ক্লিক করবা, এখানে একটা টান দিবা, এখানে একটা টান দিবা। ওকে ওকে, এখন কি করব আমরা? এখানে গিয়ে বাহিরে চলে আসবো। ঠিক আছে, এখন দেখো এটা আলাদা হয়ে গেছে। রাইট ক্লিক, আনগ্রুপ, আনগ্রুপ করার সাথে সাথে এটা একটা পার্ট হয়ে গেছে। এখন আই ড্রপার টুল নেবা, আই ড্রপার টুল দিয়া যেই জায়গাটা সিলেক্ট করবো, যেই কালারের উপর ক্লিক করবো, কালারটা ওইখানে চলে যাবে। দেখো এখানে যদি ক্লিক করি, এই কালারটা এখানে চলে এসেছে। আবার আমি এখানে যাবো, এইটা সিলেক্ট করব, আবার আই ড্রপারে যাবো, এই যে আই ড্রপার, এখন এইটাতে ক্লিক করবো, এই কালারটা যাবে। এটা হলো গিয়া কেউ যদি কোনো স্যাম্পল দেয় যে আমার এই কালার দিয়ে ডিজাইন করে দাও, তাহলে ওই কালার এখানে কম্পিউটার আইনা করে ডিজাইন করতে হবে। ওকে, এখন বলো তো এটাকে যদি আমি হলুদ কালার দিই, আমি কোথায় যাব? না, এটাতে ক্লিক করতে হবে, পরে এটাতে ক্লিক করতে হবে, পরে কোথায় যাব? পরে যাব আই ড্রপারে, এখানে পরে কোথায় যাব? হ্যাঁ, হলুদটাতে ক্লিক করব, এই দেখো, ঠিক আছে। আবার হ্যাঁ, এখন কি করব? আমরা মাঝের এটা সিলেক্ট করব, পরে আই ড্রপারে যাব। গুড, পরে এই, simple। তারপরে এখানে যাবা, যাওয়ার পরে একদম এখানে ক্লিক করে এইটা ব্লক করে দেবো। এই যে এটা তো কালোটা নাই, যে কালো দাগটা দেখছো, এটা তো নাই, তাহলে এটা এখানে গিয়ে এনে ব্লক করে দিবা, নো এন্ট্রি। এই যে নো এন্ট্রি করে দিলাম। নো এন্ট্রি করার পরে যখন ক্লিক করব, তখন আর এটা একবারে হুবহু, কোনো ডিফারেন্স নাই। কালারও ম্যাচিং করে দিছি, যে ওদের যে কালারটা ওই কালার দিয়ে করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে গুগল ক্রোমটা। আবার এখন আসতেছি জিমেল। ধরো আমি এখন জিমেল বানাবো, জিমেলটা কোথায় আছে? এটা থেকে এখানে আসলে লাভ নাই, আমাদের জিমেল আছে কোথায়? এখানে, এই দেখো, এই যে এটাতে ডাবল ক্লিক করি, করে এটা কালারের জন্য এটাকে কাট করে নিয়ে যাব আমরা আমরা ইলাস্ট্রেটরে নিয়ে যাই, এখানে ক্লিক করি, দেখো এখানে রাখলাম। একেবারে সিম্পল, আগের মতো নয়, একবারে হুবহু। দেখো আমরা একটা গোল নেব, ঠিক আছে, তারপর এখান থেকে ব্লক করে দিব, এই যে ব্লক করে দিলাম, এটা খুলে দিব, নাহলে তো দেখা যাবে না। ওকে, এখন এখানে ক্লিক কইরা এটাকে ধইরা আর একটু উপরে বা যেখানে দরকার সেখানে নিতে পারবা। এখন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দুইটা হলো। এখন এখানে ধরে এতটুকু পর্যন্ত আমরা নিব, ঠিক আছে। তারপরে আবার আইসা আরেকটা এরকম নিব, এই যে এটার জন্য একটা এরকম এরকম একটা নিব। তারপরে এখানে ক্লিক করে এটাকে ধরবো বর্ডারে, বর্ডারে ধরে আমরা এখানে এই যে বরাবর এরকম অর্ধেক মাঝামাঝি জায়গায় বসাই দিব। ঠিক আছে, দেখো এইটার মতন বানাবো। এখন কেমনে বানানো যায় চিন্তা করতে হবে। পুরোটা সিলেক্ট করো, সিলেক্ট করার পরে এখানে একটা এই যে লাইন টুল নিবা। হুম, লাইন টুল নিয়া আমরা 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 একটা কাজ করি, এখানে যাই, যাওয়ার পরে পুরোটা সিলেক্ট করি, শেপ বিল্ডার যাব, শেপ বিল্ডারে যাওয়ার পরে দেখুন আলাদা আলাদা সব, ঠিক আছে, এই দেখো আলাদা হয়ে গেছে। এখন আমরা কি করব? ধরো এখন আমরা একটা লাইন টুল নেব, এই যে লাইন টুল নিলে শেপ বিল্ডার ছুটে যায় কেন? এখানে গেলাম, লাইন টুল তো লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা এখান থেকে এই যে এতটুকু একটা লাইন টুল নেব, সোজা এরকম না নিয়ে আমরা আরেকটু ছোট নিতে পারি। এখানে ঠিক আছে, চলে। তারপরে এই লাল টুকের জন্য আমরা লাইন টুল থেকে আমরা এখান থেকে ধরো কেটে নিলাম।
হলুদের জন্য একটু ছোট, এতটুকু নিলাম। গ্রিনের জন্য একটু বড়, আমরা এতটুকু নিলাম। ঠিক আছে, কাটলাম। এখন পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে উইন্ডো পাথফাইন্ডার নিচেরটা সাইটের জিনিসগুলি কেটে গেল। ওকে, আবার বেরিয়ে আসো, এখানে একটা ক্লিক করো, শেপ বিল্ডারে যাও। শেপ বিল্ডারে যাওয়ার পরে অল্টারে ধইরা না এটাও কাটবো, এই যে এগুলো কাটবো, এগুলো কেটে দিব ভিতরে, এগুলি রাখার দরকার নাই, কেটে গেল। ঠিক আছে, পরে অল্টারে ধইরা এই যে এটা ধরো এখান থেকে ধইরা এই যে এতটুকু টান দিলে এটা কেটে দিব। ঠিক আছে, গেল। তারপরে কি করতে হবে, এটা কাটতে হবে, অল্টারে ধরে এই যে কেটে গেল। তারপরে কি করব, ভিতর থেকে এইভাবে আইসা আবার এইদিকে আসতে হবে। তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, ওকে। তারপরে এখানে একটা ক্লিক করো, ক্লিক করার পরে হ্যাঁ ক্লিক কইরা এখানে না পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে, আলাদা করতে হবে, আনগ্রুপ। ওকে, এখন বাইরে চলে আসো, এই যে এটাতে ক্লিক করো। এখন আইড্রপারে যাবা, এইটার ব্যবহার অনেক বেশি। এই দেখো, আবার যাও এখানে, আবার সিলেক্ট করো এটা, আবার যাও আইড্রপারে, এখন এই যে হলুদ কালারটা, আবার যাও এখানে, আবার যাও না সরি এখানে, তারপরে আবার আইড্রপার, তারপরে আইড্রপার দিয়ে কোনটা এটা। ঠিক আছে, তারপরে আবার এখানে, এখানে গিয়ে ধরো আমরা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আবার আইড্রপারে আসলাম, তারপরে এখানে একটা ক্লিক দিলাম। ঠিক আছে, এখানে দিলাম, দেখো কোনো ডিফারেন্স নাই, একেবারে হুবহু এটা যেরকম এটা। হ্যাঁ, এখানে ধরে অল্টার শিফটে ধইরা করা যাবে। ওকে, তারপরে এটাকে সিলেক্ট করে এই যে ইফেক্টে যাওয়ার পরে আমরা স্টাইল করলে এখানে আরেকটু সিস্টেম সুন্দর করতে পারি, আর একটু অন্যরকম। ঠিক আছে, রাইট ক্লিক, গ্রুপ বললাম। তাহলে আমরা জিমেল আর ক্রোম দুইটাই কমপ্লিট করে, দুইটাই ক্রিটিক্যাল, কঠিন লোগো এখানকার মধ্যে। আর আছে কঠিনের মধ্যে তোমার এখানে এটা কঠিনটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটাও আমরা করতে পারবো, সমস্যা নেই। এটা হলো জিমেল, জিমেইলের লোগো কিভাবে করব দেখো। প্রথমে আমরা একটা দুটো কমপ্লিট করো। আচ্ছা ঠিক আছে, করো, দুটো করো।